রমজানের প্রথম দিনই ঐতিহ্যবাহী সাজে প্রস্তুত পুরান ঢাকার চকবাজার। ৪০০ বছর ধরে বাঙালির রসনা বিলাসের অন্যতম কেন্দ্র ইফতারের এই বাজার। সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাব্বি, ঐতিহ্যবাহী ইফতারের পাশাপাশি এবার চকবাজারের মূল আকর্ষণ কি, নতুন কি আয়োজন থাকছে, আর ঘণ্টা তিনেক পরই প্রথম ইফতার আয়োজন, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে পুরান ঢাকার মানুষজন ইফতারে বাহারি রসালো খাবার পছন্দ করেন। তারা তাদের ইফতারে রসালো খাবার বলতে তারা যেমন মিষ্টান্ন খান, ঠিক তেমনি তারা ভাজা পোড়া বেশি পছন্দ করেন এবং নানান ধরনের শিক আইটেম, মানে বিফ আইটেম, চিকেন আইটেম, এই ধরনের আইটেমগুলো তারা বেশি পছন্দ করেন। একটু যদি আসি যে আমি আইটেমগুলো দেখাচ্ছি যে শুরুটা তারা কিভাবে করেন, কি পদ ইফতারে তাদের লাগে। এই যে এখানে যেমন ঘুগনি, এই ঘুগনি কিন্তু প্রচুর ক্রেতা আছে এবং এই ঘুগনি ছোলা, সেই সাথে নানান ধরনের এখানে যে আইটেম, শাহী দই বড়া, এই দই বড়াও কিন্তু এখানে প্রচুর বিক্রি হয়। একটু দেখাতে চাই এই দই বড়াতে, এই দই বড়ার উপরে কি দেওয়া, এগুলা মশলা দেওয়া। সুতি কাবাব আছে, পরোটা আছে। হ্যাঁ, সুতি কাবাব কেমন বিক্রি হয়? সুতি কাবাব কি পরিমাণ বিক্রি? ইনশাল্লাহ আজকে তো শুরু হইলো, তো দেখা যাক। গেছে বছরও ভালো হয়েছে, প্রতি বছরই ভালো হয়। এটা চকবাজারের নাম করা, বাংলাদেশের সবচেয়ে নাম করা। পরিমাণ সেল হয় মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে ইনশাল্লাহ। এই যে আমরা দেখছিলাম, আমরা একটু ঘূর্ণিতে যাই। এখানে দেখছেন যে প্রচুর ক্রেতা এই ঘূর্ণি কেনার জন্য দাঁড়িয়ে আছেন এবং সবাই তার রেগুলার কাস্টমার। আপনার ঘূর্ণির ক্রেতা, তারা তো রেগুলার কাস্টমার। সারা বাংলাদেশে আমি যতগুলো ঘুগনি বিক্রি করবো কেউই বিক্রি করতে পারবে না, এক বস্তা প্রতিদিন। তেমন আমি সারা এশিয়ার চ্যালেঞ্জ আছে। এই শুনেন শুনতে পাচ্ছেন যে 12 বছর অনেক পুরনো ক্রেতা এবং তারা এখানকারই বাসিন্দা। তারা এই ধরনের খাবার না হলে তাদের ইফতার হয় না এবং সেই কথাই তারা বলছিলেন। পুরান ঢাকার চকবাজার এটি আসলে অনেক ঐতিহ্যগতভাবে অনেক নামডাক আছে, তবে খাবার নিয়ে আছে নানান মিশ্র প্রতিক্রিয়া। এই খাবার নিয়ে আমরা গত কয়েক বছর ধরেই নেগেটিভ কথা শুনছি যে খাবারের টেস্ট নেই। এই যে সেখানে শিক কাবাব দেখা যাচ্ছে, চিকেন বিফ দুটোই আছে এবং এছাড়া মিষ্টি জর্দা আছে, তারপরে ফালুদা, এই মালাই ফালুদার বৈশিষ্ট্য। এটা আফগানিস্তান থেকে এনেছি আমরা, মালাই ফালুদা বলে এটাকে। আফগানিস্তান থেকে কি আনিয়েছি? পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলো আফগানিস্তান থেকে আনা হয়েছে। এখন এটা দিয়ে কি তৈরি হয়েছে? শরবত তৈরি হয়েছে, মালাই ফালুদা তৈরি হয়েছে, জামাই জর্দা তৈরি হয়েছে। হ্যাঁ, জর্দাটাও, এটার মধ্যে যে পেস্তা কাঠ আছে হয়েছে। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই জর্দা, তারপরে এই যে পেস্তা বাদামের শরবত, এগুলো এখানে কিন্তু প্রচুর বিক্রি হয় এবং ইফতারে এই আইটেমগুলো লাগেই। আরেকটু আসি যে পেঁয়াজু, ছোলা, বেগুনি, আলুর চপ, এই সমস্ত আইটেম তো আছেই। সেই সাথে এখানে আরেকটি আইটেম আছে যে আইটেমটি খুবই বিখ্যাত। এখানে আমরা দেখছি কোয়েল পাখি, না? একটু যদি বলতেন কি আছে ভাই? আমার কাছে আছে ভাই, আমি 1 মিনিটে কথা বলবো, ঠিক আছে? কোয়েল পাখি আছে, মুরগির তান্দুরি আছে, মুরগির রোস্ট আছে। আমার দোকানের আকর্ষণীয় হলো গিয়ে রাজাহাঁস আছে, এই বছরও নিয়ে আসছি। চীনা হাঁস আছে, লেগ রোস্ট আছে খাসির। রাজাহাঁসের দাম কিরকম? 3000 টাকা ভাইয়া, ফিক্স 3000 টাকা। রাজাহাঁসটি একটু দেখাই আমরা। 1000 টাকা একদম। রাজাহাঁসটি একটু দেখাই। ধন্যবাদ। দেখাচ্ছিলেন তিনি, রাজাহাঁস দেখাচ্ছেন। আপনি
তো প্রথম ইফতার কি এখান থেকেই করবেন? আসলে চকবাজারের সর্ববৃহৎ ইফতার বাজার তো 400 বছরের পুরনো নবদের আমল থেকে এবং রাজা মহারাজারা এখান থেকেই নিতেন। আমার পূর্বপুরুষ আমার দাদারা বাবারা এখান থেকে নিচ্ছেন, আমার দাদিরা বসে থাকতেন ইফতারির জন্য। ঠিক একইভাবে আমার ঘরের বউ বসে থাকেন এখান থেকে ইফতার খাওয়া। এই ইফতার ছাড়া আপনাদের ইফতার হবে না? এই ইফতারি না করলে মনে হয় না যে আজকে ভালো লাগে না, ভালো লাগে না, তাই তো? ভালো লাগে না নাকি? না না না, ইফতার করতেই হবে এখানে। সম্পর্কের স্বাদটাও ম্যাগির মতোই মুখে লেগে থাকে। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি। From Nestle.